প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোট কেন্দ্রে আনব। আমরা খাস নিয়াতে ওয়াদা পালন করব। আমাদের চ্যালেঞ্জ একটাই, ফ্রি ফায়ার ইনক্লুসিভ নির্বাচন। শপথ নেওয়ার পর আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনার ভবনে এই সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিএসি নাসির উদ্দিন। বলেন, আমরা একতরফা নির্বাচনের বিশ্বাস করি না। গায়ের জোরে কোনো নির্বাচন করা হবে? এই সরকার সেই সরকার তো নয় যে তারা কমিশনের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করবে। ইসি বলেন যে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি জাতির যে প্রত্যাশা তা পূরণে যা যা করা দরকার তাই করা হবে। তিনি আরও বলেন, আগে যা হয়েছে তা পরিহার করার চেষ্টা করা হবে। মানুষ হিসেবে ভুল হতে পারে, তা ধরিয়ে দিতে হবে। যে কয়টা ভালো কাজ করা হবে তা জাতির সামনে তুলে ধরা হবে। নিয়োগের স্বচ্ছতা নিয়ে সিএসি বলেন, টেলিভিশনের স্কলার দেখে আমি জানতে পেরেছি সিএসি হিসেবে নিয়োগ পেয়েছি, কোনো রাজনৈতিক দলের পছন্দে নয়। এর আগে আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সিএসি এই 4 নির্বাচন কমিশনার। তাদের শপথ বাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে স্বাক্ষরিত বড় বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি পর্যালোচনা সহায়তার জন্য একটি স্বনামধন্য আইন ও তদন্তকারী সংস্থাকে নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি। রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন কমিটি রেজুলেশনে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অন্যান্য চুক্তিগুলো আরও বিশ্লেষণ করার জন্য কমিটি ও সময় প্রযোজ্য। পর্যালোচনা কমিটি এমন প্রমাণ সংগ্রহ করেছে যা আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তি পুনর্বিবেচনা বা বাতিল করতে পারে। পর্যালোচনা কমিটি জানান, এটি করার জন্য কমিটিকে সহায়তা করতে এক বা একাধিক শীর্ষ মানের আন্তর্জাতিক আইন ও তদন্তকারী সংস্থাকে অবিলম্বে যুক্ত করার সুপারিশ করছি। কমিটি আরও জানিয়েছেন, তারা নিশ্চিত করতে চায় যে তদন্তগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে সংগৃহীত পূর্ণ ও আন্তর্জাতিক আলোচনা ও সালিশ গ্রহণযোগ্য হবে। পর্যালোচনা কমিটির বর্তমান বেশ কিছু চুক্তির বিস্তারিত তদন্তে কাজ করছে। এর মধ্যে রয়েছে আমদানি গোড্ডা BIFCPL 1234.4 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র, 2 পায়রা 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, 3 মেঘনা ঘাট 335 মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র, 4 আশুগঞ্জের 195 মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ কেন্দ্র, 5 বাঁশখালী 612 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র, 6 মেঘনা ঘাট 583 মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র, 7 মেঘনা ঘাট 584 মেগাওয়াট গ্যাস ও LNG বিদ্যুৎ কেন্দ্র। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং SM মোহাম্মদ নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার ইসি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমদ ভুঁইয়া। শপথ নেওয়ার 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের সকল বিচারপতি, সার্চ কমিটির সদস্য, মন্ত্রী পরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিব সহ সিইসি ও 4 কমিশনারের পরিবারের সদস্যরা। গত 29 অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান করে ইসি গঠনের 6 সদস্যের সার্চ অনুসন্ধান কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকারের কর্ম কমিশনারের চেয়ারম্যান PSC মুবাশ্শের মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। পরে 20শে নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের সার্চ কমিটির প্রস্তাবিত 10 নামের তালিকা দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার 21শে নভেম্বর ওই তালিকা থেকে 5 জনকে নিয়ে পরবর্তী নির্বাচন কমিশন ইসি গঠন করা হয়। কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা। একই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা। এদিকে সকাল 10টা থেকে ঢাকা যাত্রাবাড়ি, শাহবাগ ও প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি স্থানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করে রেখেছে। ব্যাটারি চালিত রিক্সা চালু সহ 12 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চালকরা গণ অবস্থান নেন। এতে পল্টন ও হাইকোর্ট মোড়ে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিক্সা চালকদের আন্দোলনের কারণে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে অনেক মানুষ। অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তাদের পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান বলেন, হঠাৎ সকাল 10:30টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ, 4 রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকার ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড আপস মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেছেন, প্রতিটি এলাকায় পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। কোনো ধরনের নাশকতা ও বেআইনি কার্যক্রম করতে দেবে না পুলিশ। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট।